এবার ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে। নির্বাচনী প্রচারণার খবর জানব সহকর্মী রুবায়েত হাসানের কাছে। তিনি রয়েছেন সিরাজগঞ্জে। দর্শক, আমরা রয়েছি নির্বাচনী পথে পথের আয়োজনে। দীপ্ত টেলিভিশনের এই আয়োজনটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত হাসান। আমরা আজ রয়েছি সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, তার সঙ্গে আমরা কথা বলবো। আলিম ভাই আসলে তৃণমূলের রাজনীতি করে এসছেন বিএনপির। তিনি আসলে সিরাজগঞ্জ 5 থেকে নির্বাচিত হলে কি স্বপ্ন নিয়ে সিরাজগঞ্জ 5 আসনের মানুষের ভাগ্যের বদল করবেন, সেই বার্তা একটু তার কাছ থেকেই শুনতে চাই। কিছুক্ষণ আগে এই দলটির চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জ থেকে সমাবেশ করে গেছেন। তিনি কি দিক নির্দেশনা দিলেন আলিম ভাইয়ের প্রতি, কারণ সিরাজগঞ্জ 5-এর মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কি ভূমিকা রাখবেন, নিশ্চয়ই তার নেতার কাছ থেকে তিনি তেমনটা পেয়েছেন। আলিম ভাই, আমি দেখেছি আপনি তৃণমূলের রাজনীতি করে আসছেন, একদম উপর থেকে, রাজধানী থেকে তৃণমূল সবখানেই আপনার পদচারণা ছিল। গত 1.5 দশক তো একটা ফ্যাসিস্ট আমলে পরিণত হয়েছিল, নির্যাতন ছিল, গুম খুন ছিল। তারপর আপনারা টিকে রয়েছেন, মানুষের কাছে গিয়েছেন। 12 তারিখে ভোট, আপনার নেতা আজ এখানে সমাবেশ করে গেলেন। আপনাকে আসলে কি বার্তা দিয়েছেন, আপনি নির্বাচিত হলে কি কাজ করবেন একটু যদি বলতেন। আমার নেতা 2টি বার্তা দিয়ে গেছেন জনগণের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে। একটি বার্তা হচ্ছে আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আর দ্বিতীয়ত বার্তা হচ্ছে এই দেশের মানুষকে তাদের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের তাদের জন্য কাজ করতে হবে। এবং এই 17 বছরে এই এলাকায় যে অবহেলিত রয়েছে, উন্নয়ন হয় নাই, জনগণের যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো আমাদের জনগণের পূরণ করতে হবে। বিশেষ করে আমার বেলকুচি, চৌহালি, এনায়েতপুরের মানুষকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা, আধুনিক কৃষি পদ্ধতিতে চাষাবাদ করা এবং তাঁতিদেরকে তাঁত শিল্পকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং গ্যাস লাইন সংযোগ দিয়ে মানুষের কল্যাণ করাই হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতির মূল লক্ষ্য এবং আমার চেয়ারম্যানের নির্দেশ। নিশ্চয়ই, আমরা তো নির্বাচনী পথপথের এই আয়োজনে বাংলাদেশের একদম পথে প্রান্তরে নির্বাচনের খবর সংগ্রহ করছি। নির্বাচন খুব দোরগোড়ায়। আপনাদের যারা একসঙ্গে আপনারা একসময় রাজপথের আন্দোলন করেছিলেন, জোটে ছিলেন, ক্ষমতা ভাগাভাগি করেছিলেন, তারাই এখন প্রতিপক্ষের রূপ নিয়েছেন এবং বিভিন্ন ধরনের বলা যায় যে ঋণাত্মক বার্তা তারা দিচ্ছেন। এমনটা কেন হলো, তাদেরকে কিভাবে রুখবেন? আসলে আমরা কাউকে রুখতে চাই না, রুখবে হলো জনগণ ব্যালটের মাধ্যমে। তারা যে বার্তা দেন, আমি তাদের জনগণের মধ্যে সেই ধরনের কোনো সমর্থন দেখি না। তাদের সমর্থন দেখি ভুয়া ফেসবুকে, তাদের সমর্থন বাস্তব জনগণের মাঝে তাদের কোনো নেই। আর তারা শুধু প্রচার এবং মিথ্যা প্রপাগান্ডা ছাড়াই ওখানেই তাদের সমর্থন, আর অন্য জায়গায় তাদের কোনো সমর্থন নেই। আমার সবশেষ প্রশ্নটি, যেহেতু নির্বাচনী প্রচারণায় আছেন, কেমন সাড়া পাচ্ছেন? নির্বাচনী তো প্রতিপক্ষও রয়েছে, তার কাছ থেকে আপনাকে কেন এগিয়ে রাখছেন, কেন জনগণের কথা বলছেন সেটি বলবেন। আর প্রশাসনের আচরণ আপনি কেমন দেখছেন নির্বাচনের আগ মুহূর্তে? প্রথমত জনগণ, আমি দীর্ঘ 18 বছর রাজপথে সক্রিয় ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, জনগণের পাশে ছিলাম। সেই কারণে জনগণের মানুষকে পছন্দ করে, সেই কারণে আমি এগিয়ে। এবং গত 18 সালে লক্ষ লক্ষ মানুষ আমার এলাকার ভোট দেওয়ার চেষ্টা করেছিল, তারা সেদিন ভোট দিতে পারে নাই। এই কারণে আজকে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। আর যে জিনিসটা আপনি বলছেন, হ্যাঁ, প্রশাসনের অনেক জায়গায় দুর্বলতা রয়েছে। আমি প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষ হন এবং মানুষের যে কাঙ্ক্ষিত ভোট সবাই যেন 18 বছর পরে সুন্দরভাবে ভোট দিতে পারে, ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, ভোটাররা যেন নিরাপত্তা সহকারে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ফিরে আসতে পারে এবং নিজের ভোট নিজে দিতে পারে, সেটা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের।
এবং নির্বাচন কমিশনের আমি আহ্বান জানাই তাদের সেই বিষয়গুলো যে সকল দুর্বলতা রয়েছে তা দ্রুত সমাধান করা। নিশ্চয়ই আপনার জন্য শুভকামনা। এবং সিরাজগঞ্জ 5 আসনের যারা ভোটার তাদের জন্য একটি বার্তা, ভোট দিতে আসবেন, গণতান্ত্রিক এই অধিকারটি প্রয়োগ করবেন এবং একই সঙ্গে বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় এগিয়ে নেবেন। এই ছিল আজকের নির্বাচনের পথে পথের আয়োজন। ভালো থাকবেন সবাই।